আর বলতে হবে নাই, যে পরিমাণ ঠান্ডা লাগছে জ্যাকেট সুইটার নিয়ে আসতে পারছি। कहीं नहीं मिलेगा এরকম দৃশ্য কোথাও পাবে না বন্ধুরা। মেঘালয়, মেঘালয় মেঘালয়ের গার্ডেন অফ কেভ চেরাপুঞ্জি বিদ্যুৎ থেকে আমরা বেরাচ্ছি এখন। ওই যে দেখো জায়গাটা, আই সাপ ঠান্ডা হাওয়া, মেঘটা ছোঁয়া ছুঁয়ে গেছে, পাড়াটাই উঁচু আছে। ফোনটা দেখা যায় এতটুকু খাল দেখা যায়। চোটে ছালিয়ার রকম দেখা যাবে বা দেখবা। পুরা গিলা বাদল গিলা দেখে তো নিচে এইগুলা বাদল গিলা আছে, আর এদিকে দেখ এই উঠছে, এটা এইগুলো সব বাদল। এই দেখ দেখ দেখ, এটা দেখ রাস্তা দিয়ে যাচ্ছে, এই বাদল গিলা উঠছে, দেখ এই রাস্তা দিয়ে দেখে এদিকেও আসছে বাদলের উপরে। আমরা দেখো স্টেটাসে এদিকে উঠছে বাদল, এটা দিয়ে উঠছে, আমাদের দিকে উঠছে। অ্যাকচুয়ালি মানে এটাকে ঝর্ণা বলে যাবে না, কি বলে ঝর্ণাটা ওই যে পাথরের ঠকনায় নামে জলটা, কিন্তু এইখান থেকে খোঁজা ওইখান থেকে সিধা নিচে পড়ছে জলটা, মানে নিচে আসছে আছাড় খাচ্ছে। এবার আমরা যাবো ওই নিচের দিকে, ওইদিকে আবার দেখার স্পট আছে। যদি এখানে আসবে বন্ধুরা বিশাল মানে দেখার মতন অনেক জিনিস আছে, মোবাইলে দেখতে একটা আলাদা, বাট চোখের সামনে যখন দেখবে তখন মানে কি আর বলবো, মানে এক্সাইটমেন্টটা একটা আলাদা হয়। শুধু এটা মোবাইলের মধ্যে দেখা, সেটা আবার এডিট ফিডিট করি ওইসবগুলো ঠিক লাগে নাই, নিজের চোখে যখন দেখবে মানে সেইটার শান্তিটা ওটা একটা আলাদা। এই যে দেখো পুরো উপর থেকে জল পড়ছে, নিচে আছে জলটা কাতল খাচ্ছে। এবার এইখান থেকে আসছে আমাদের জলীয় বাষ্প, ঠান্ডা ঠান্ডা বিশাল একটা ঠান্ডা হাওয়া আসছে, আর জলীয় বাষ্প সাথে আছে একটা স্বেচ্ছেতা ভাব আছে হাওয়ার মধ্যে। বাংলাদেশ না, না বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ। জলটা কত পরিষ্কার দেখো, যদি নিচে মাছ থাকে কেউ যদি পয়সা ফেলে দেয় তো সেটা দেখা যাবে কে, এতটা পরিষ্কার আছে জলটা। আর এখান থেকে জল সব জলীয় বাষ্প তৈরি হয়েছে, জলীয় বাষ্প গুলো আছে। এই যে এরা ফটো তোলায় ব্যস্ত। দারুণ দারুণ ভিউ বন্ধুরা, দারুণ ভিউ, মানে মুখে প্রকাশ করার মতো আর কোনো কথা নাই। কি ঠান্ডা হাওয়া, জলটা এখানে আসছে, আর এখানে সেটা একটা ঠান্ডা হাওয়া, জলে ভিজা। আমাদের এখানে ঝর্ণাটা দেখা হয়ে গেছে, এবার আমরা যাবো সামনের দিকে, আবার অনেকগুলো স্পট আছে সেইখানে যাবো, জানি আবার দেখার মতন জিনিস অনেক বেশি আছে, অনেক বেশি। যে ঝর্ণাটা থেকে যে নদীটা তৈরি হয়েছে, এই নদীটা এটা স্তর আশা করছে জন্য। জলটা দেখো এত পরিষ্কার জল, মানে কি আর বলবে, বলার মধ্যে কোনো ভাষা নাই। হ্যাঁ
হ্যাঁ ফিল্টারে কি করে দেবে, কত পরিষ্কার আছে জলটা। সামনের দিকে যাই, চলো চলো চলতে হ্যাঁ। এখানে একটু খাল আছে, মানে যেটা আমরা গাঁয়ের কথা বলি দ কাটাইছে, সেই দ কাটা হয়ে গেছে এদের এইখানে। সামনের দিকে আবার একটা আছে বাঁশের ব্রিজ। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন, কোনো ব্যাপার না। এই যে সামনের দিক থেকেও ওর জঙ্গল টাইপ আছে, ভিতর দিক থেকে জল ঝর্ণার মতন নামছে। চলুন চলুন। এই যে এসে এখানে এসে দাদার সাথে পরিচিত, দাদা আপনার বাংলাদেশ থেকে? হ্যাঁ বাংলাদেশ থেকে। দাদা এখানে বাংলাদেশ থেকে এসেছে, আর আমরা পশ্চিমবঙ্গ থেকে। এইখানে আমরা দুজনেই ছবি তোলা চলছে, ভিডিওগ্রাফি চলছে। আপনার বাংলাদেশে কোন জায়গায় বাড়ি? আমার বাংলাদেশে মুন্সিগঞ্জের বাড়ি। মুন্সিগঞ্জ? মুন্সিগঞ্জ বলতে বিক্রমপুর। আচ্ছা, সবার রাজা বিক্রমের বাড়ি তো দাওয়াত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পাওয়াটা বিক্রম ওইখানে পাই দেবো, দাঁড়াও আমি আগে যাই, ওটা দেখুন আমি আগে যাই। এই যে দেখুন, এইলে গোটায় কাঁই পড়ে গেছে, যদি ছলকে যাওয়া যাকে কাঁই প্যান্টে কাঁই নিয়ে ঘর, কোনো আশা নাই। জানি না এদিকে আসতে ডিরেক্ট নাই, এদিকে মানা করেছি আমি জানি নাই, তবে কাঁই আছে অনেক। আর এই যে দেখো ঝর্ণার মতো জল পড়ছে, খুব পরিষ্কার জল, ঠান্ডা জল। আর কীভাবে বর্ণনা করবো, ওই যে সামনে দাঁড়া আমি দেখা দিচ্ছি করে, ওইখানে একটা ছোটো ঝর্ণার মতো জল নামছে। এখানে ভিউ দেখা পয়েন্ট, ভিউ পয়েন্ট দেখা শেষ। এবার যাবো আমরা নেক্সট ভিউ পয়েন্টে। নিচে নামেন চলুন চলুন, আমরা এবার যাবো নেক্সট পয়েন্টে। এই যে সামনে সিঁড়ি দিয়ে আছে, রাস্তা পাথরের সিঁড়ি। অ্যাকচুয়ালি আমরা আছি এখন মেঘের সঙ্গে সমান জায়গায়। এই যে সামনে উপরে মেঘ আছে, আমাদের নিচেও মেঘ দেখা যাচ্ছে, মানে মেঘের সাথে আমরা সমান জায়গায় আছি, যেটাকে আমরা কুয়াশ বলি, মানে কুয়াশ টাইপ ফিল হচ্ছে। মেঘটা কি কোনো শক্ত জিনিস না, কুয়াশ টাইপ ফিল হচ্ছে। এই যে এদিকে নেক্সট স্টেপ আমাদের একটা স্পট আছে। দৌড়ে দৌড়ে নামছি, উঠার সময় কি হবে কে জানে। এইখানটার অনেক নিচে যেতে হবে। এই যে পুরো ডাউন আছে, এমনি ডাউন। এইখানটা একটা ছোটো ঝর্ণার মতো। মোটিভেট করতে বলবো নাকি বাবা, তবে জলটা পুরো আয়নার মতো পরিষ্কার ভাই। আর একটা ছোটো মুটো ঝর্ণা, এই যে ছোটো মুটো ঝর্ণা। নেক্সট দিকে দেখুন ঘোরার জন্য। জলটা কি পরিষ্কার ভাই, কি পরিষ্কার ভাই, ও সেই সেই সেই। এই যে দেখুন নিচের কি আর বলবো, নিচের পাথরগুলো পর্যন্ত স্পষ্ট বোঝা যাবে তো, জলটা কি পরিষ্কার দেখুন। এই যে জলটা নামছে, আওয়াজ তো খুব ভয়ঙ্কর। এটা দিয়ে একটা রাস্তা আছে, যেটা জলের ওই পাশ দিয়ে পেরাই যাবে ওই দিক পর্যন্ত। তো যাওয়া যাক, যাবো এখন ওই দিকে। ঠান্ডা, বিশাল ঠান্ডা, মানে ঠান্ডার কথা বলতে হবে নাই, যে পরিমাণ ঠান্ডা লাগছে জ্যাকেট চুইটার নিয়ে আসতে পারছি। व्यू कहीं नहीं मिलेगा।
এরকম দৃশ্য কোথাও পাবে না বন্ধুরা, মেঘালয় মেঘালয়। এটা হচ্ছে মেঘালয়ের গার্ডেন অফ কেভ, চেরাপুঞ্জি বিচি থেকে আমরা বেরাচ্ছি এখন। এই যে দেখো জায়গাটা, হাই সাপ, বিশাল একটা ব্যাপার। এখানে ঝর্ণা দেখার পালা শেষ, এবার আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠছি উপরে। এই দেখুন মানে চড়ানটা খুব বেশি আছে এইখানে, সব থেকে বেশি চড়ানটা, যতটা ঘুরলি তার মধ্যে চড়ানটা এটাই সব থেকে বেশি আছে। দেখুন কী ধরনের চড়ানটা, যে ভিডিওতে ভালোভাবে দেখতে পাবে না, তবে চড়ানটা খুব অনেক বেশি আছে। দেখলাম এদিকে যে কুয়াশা মতো দেখা যাচ্ছিল সব মেঘ, মেঘ যত কুয়াশা মতো দেখা যাচ্ছিল সব মেঘ। ये क्या है? বেবি का शेप है। আচ্ছা ইনফান্ট, এটা মাতৃগর্ভে যখন থাকে কোনো সন্তান শিশু, সেই সময় শেপ আছে এই পাহাড়টার, এই পাথরটার মধ্যে, সেটাই বলতে চাইছি। হিউম্যান করতে পারবো। এখানে দিচ্ছে কাঠের সিঁড়ি, কাঠের সিঁড়ি দিয়ে উঠছে। সামনে দেখুন এই যে সব মেঘ, সব মেঘ। সামনে যে এখানে ঘুরতে গেলে পেটটা পুরো সম্পূর্ণ মানে পেট ভরা খাবার চাই, তাছাড়া পাইবে না। ঘোরাঘুরি যদি করিস তাহলে কিন্তু ভকে জীবনটা যাবে। এই দেখুন এইখান থেকে ভিউ।